নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি একদম চলে এসেছি আমার ছাদ বাগানের এবং সেখান থেকে আজকে গাছের পরিচর্যা বা গাছ দেখানো বা গাছের কাটিং যেটাই বলুন না কেন গাছ বিষয়ক কোনো কাজকর্ম নিয়ে আসিনি। আজকে আমি চলে এসেছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে। কারণ দিন থেকেই আমার মনে চাইছিল যে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন আমি ফেসবুক এবং ইউটিউব দুটোতেই কাজ করি। তার মানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রান্তুর ছাদ বাগান এবং ফেসবুকের যে প্রোফাইলটি আছে এবং সেই প্রোফাইলে আমার প্রায় 15খানা গ্রুপের সঙ্গে আমি জড়িত। আমি আমার গ্রুপে এবং আমার নিজের প্রোফাইলে কিন্তু আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি। কারণ আমি ফুলের বা গাছের ফটো দেওয়ার থেকে আমি ভিডিও করে সে সমস্ত জিনিস দেখাই যা কিনা মানুষের খুব কাজে লাগে। কাজে লাগতে মানে কাজে লাগবে এ ধরনের ভিডিও আমি করে দেখাই। তার মানে আমি এই গাছ বাগান করার শুরু থেকে আমি বাগান নিয়ে কি করে বাগান করতে হয়, কি করে গাছ পরিচর্যা করতে হয়, কোন গাছের কি মানে প্রকৃতির সমস্ত আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে শিখেছি। শিখেছি বলতে আমি ইউটিউব চ্যানেলের যে গার্ডেনাররা আছে তাদের ভিডিও দেখে দেখে অন্তত আমি 3 থেকে 4 বছর কিন্তু আমি এই জিনিসগুলো করেছি এবং এখনো দেখে যাচ্ছি কোন বাগানে কি পরিচর্যা করছে। কারণ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। তাই আমি এখনো শিখে যাই প্রতিদিনই নিয়ম করে। কিছু কিছু চ্যানেল যাদেরকে আমি খুব পছন্দ করি, যারা কিনা বাগান বিষয়ে যা করে তাই তুলে ধরে, সেই সমস্ত চ্যানেলগুলো দেখি এবং আমি নিজেও প্রতিদিনই কোনো না কোনো ভিডিও সে ফেসবুক কি হোক আর ইউটিউবই হোক সেখানে আমি দিয়ে থাকি। তার কারণ হচ্ছে আমি যেহেতু নিজে খুব বাগান ভালোবাসি, সবুজ প্রিয় লোক, আমিও চাই মানুষ খুব সহজেই তার বাড়িতে, তার ছাদে সুন্দর একখানা বাগান তৈরি করুক। সেই বাগান তৈরি করতে কি কি করা দরকার, মানে টবের ড্রেনেজ সিস্টেম কি করা দরকার, টবের মিডিয়া কি হওয়া দরকার, টবের টব নির্বাচন কি হওয়া দরকার, টবের এই গাছের খাওয়া কি হওয়া দরকার, সময় অনুযায়ী খাবার দিতে হয়। যেমন গ্রীষ্মকালে এবং বর্ষায় আমরা শস্যের খোল জলটা ব্যবহার করি না, সে সময় আমরা কি করি, অনেকে এনপিকে ব্যবহার করি। আমি যেমন বর্ষায় কোনো খাবারই দেই না। তার কারণ হচ্ছে বর্ষায় কি হয়, যে পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে গাছের একটা গাছ তৈরি হতে যা পুষ্টি মূল্য দরকার সেটা এই বৃষ্টির জল থেকে পেয়ে যায়। সুতরাং এক্সট্রা করে কোনো খাবার দিতে হয় না। সে সময় শুধু কি করি, ফাঙ্গিসাইড আর কীটনাশকটা ব্যবহার করি। এই যে শীত চলছে বা শীত পড়ে গেছে আমাদের কুচবিহারে, এ সময় আমরা কি করি, গাছের হচ্ছে শস্যের খোলজালটা ব্যবহার করি। আবার কোন গাছগুলোতে করি, যেগুলো হচ্ছে সিজনাল ফুল, যেগুলো হচ্ছে সবজি জাতীয় গাছ সে সমস্ত। আবার যে সমস্ত ফুল গ্রীষ্ম বর্ষায় ফুল দিয়েছিল সে সমস্ত গাছগুলো কিন্তু বেশিরভাগই ডরমেন্সিতে চলে গেছে। সেই ডরমেন্সিতে যাওয়া গাছগুলোতে কিন্তু এই মুহূর্তে আমি নভেম্বর মাস পর্যন্ত গাছগুলোতে শস্যের খোল জল ব্যবহার করেছিলাম। এখন কিন্তু আর আমি এই সময় শস্যের খোল জল ব্যবহার করছি না। তার কারণ হচ্ছে কি বললাম, গ্রীষ্ম বর্ষায় যে সমস্ত গাছ ফুল দেয় সেই সমস্ত গাছের বেশিরভাগ অংশই কিন্তু এই সময়ে
ডরমেন্সিতে চলে গেছে। সুতরাং সেই সমস্ত গাছকে অযথা খাবার দিয়ে গাছেরও ক্ষতি করা এবং নিজেরও পয়সার ক্ষতি করা ছাড়া আর কিছু না। এই সময়, এই শীতের সময় গাছে খুব একটা ফাঙ্গিসাইডও প্রয়োজন পড়ে না। তবে মাসে একবার ফাঙ্গিসাইড এই সময় ব্যবহার করি। কীটনাশক মাসে ২ বার ব্যবহার করি। আবার কিছু, কিছু গাছ আছে যেমন তাদেরকে প্রতি সপ্তাহে দিতে হয়। যেমন সিজনাল ফ্লাওয়ারে কিন্তু প্রতি সপ্তাহেই আপনাদেরকে কীটনাশকটা দিয়ে যেতে হবে। কারণ এই সময় কীটনাশক যদি না দেন, এই সময় লাল মাকড় এবং সাদা মাকড় যেটা মাইট যেটা, সেটার কিন্তু খুব একটা উপদ্রব হয়। বিশেষ করে গাঁদা ফুলে এবং সিজনাল অন্যান্য ফুলে। এছাড়া গোলাপ এই সময় সিজন টাইম গোলাপে যদি এই সময় আপনারা যেহেতু নতুন কচি পাতা প্রচন্ড পরিমাণে আসে, নতুন শুট আসে, ব্যাসাল শুট আসে, এই যখনই ব্যাসাল শুট আসতে শুরু করবে পোকাটা কিন্তু এই কচি পাতা খাওয়ার জন্য গাছের পাতার উপর আক্রমণ করবে। এর জন্য কিছু কিছু গাছ আছে, মানে এই সময় যে সমস্ত গাছ ফল দেবে, বিশেষ করে ফল দেবে বলতে শাকসবজি, তাদেরকে কিন্তু এই সময় কীটনাশক প্রতি সপ্তাহে দিয়েই যেতে হবে। এই সমস্ত যে ছোটখাটো বিষয়গুলো যেগুলো আমরা জানি না, আমরা গাছ করি আমরা জানি না, আমি সেসব জিনিসগুলো কিন্তু আমি আমার ভিডিওতে মাধ্যমে ফেসবুকে এবং ইউটিউবে আমার যে দর্শকরা আছে তাদের সামনে তুলে ধরি, যেন তারা আমার কাছ থেকে কিছুটা শিখতে পারে, কিছুটা জানতে পারে। কিন্তু সব থেকে খারাপ লাগে কখন, আমি যখন মনে করুন কোনো ভিডিও আপলোড দেই, ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি, কিছু লোক মুষ্টিমে কিছু লোক ভিডিওটা দেখে, তারা লাইক দেয়, কমেন্ট করে, বেশিরভাগ লোকই কিন্তু এড়িয়ে যায়, স্কিপ করে যায়, এড়িয়ে যায়। অথচ দেখবেন আমরা যারা গার্ডেনার, আমরা যারা গার্ডেন বাগান করি, আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি, ফেসবুকে ভিডিও ছাড়ি, দেখবেন আমাদের ভিডিওর উপরে কিন্তু দেখবেন লাইক, কমেন্ট, ভিউস অনেক কম থাকবে। জানি না কেন এটা হয়, কারণ শিক্ষণীয় জিনিস যেহেতু আমরা শিক্ষা দেই, শিক্ষণীয় উপকারী জিনিস যেহেতু আমরা লোকের সামনে তুলে ধরি, তাই লোক আমাদের ভিডিওগুলো খুব একটা দেখতে চায় না। কিন্তু আপনারা দেখবেন ইদানিং, বিশেষ করে একটা ফেসবুকে দেখতে পাচ্ছি, সেটা কি সুন্দর একখানা মুখ, সুন্দর একখানা চেহারা, যা কিছু বলুক না কেন সে শুধু খালি মোবাইলের মানে ক্যামেরার সামনে এসে দাঁড়াবে, ২-৪টি কথা বলবে, একটাও কাজের কথা না, অকাজের কথাই হচ্ছে বেশি। দেখবেন ওর ৫০-৬০ কে তো মানে হাজার তো অবশ্যই, ১ লাখ ১.৫ লাখ পর্যন্ত তার ভিউজ পৌঁছে যাচ্ছে, ২০,০০০ ৩০,০০০ তার লাইক হচ্ছে, ২,০০০ ৩,০০০ তার কমেন্ট হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যখন দেখি তখন ভালো লাগে না, মনে হয় কাদের জন্য করছি আমরা, বিশেষ করে আমি কাদের জন্য করছি। সেটা শুধু খালি আমার ক্ষেত্রেই বলছি না, এটাতে আমরা যে সমস্ত বাগানিরা বাগান করি, লোকের সুবিধার্থে বাগানের পরিচর্যার উপরে ভিডিও তুলে ধরি, সবার ক্ষেত্রেই একই হয়। থাক এসব কথা, আমি যার জন্য আজকে এই আপনাদের সামনে চলে এসেছি, তার মূল বিষয় হচ্ছে বাগান করতে গেলে কিছু কিছু নিয়ম আদর্শ মেনে চলতে হয়। সেসব নিয়েই অল্প বিস্তর আলোচনা করলাম। অনেকেই হয়তো ভাববেন যে আমি প্রতিদিন ভিডিও ফেসবুকে বা আমার যে ইউটিউব চ্যানেল রামপুর ছাদ বাগান, সেখানে আমি কেন দেই, এটা দেওয়ার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা, যেন আপনারাও
আমার মাধ্যমে বা আমার মতন বিভিন্ন বাগানির মাধ্যমে, গার্ডেনারের মাধ্যমে আপনারা গাছটা ঠিক মতন করতে শেখেন। এটাই আমাদের উদ্দেশ্য। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। ছোট্ট বলে ভুল হবে। একটা 10 মিনিটের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলো, তাহলে অন্তত একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।